पण्डित दीनदयाल उपाध्यायनि लामानो हिबिथाखौ हागतते हास्ते हाफां कक्रेसाला पण्डित दीनदयाल उपाध्यायनि फिल्ड बिसि बाची दक्थिमा सालरगै 4 नं टाउन बर्दवाली मदरी लोहाइजोबा कायसा बादा खालायजाखा आसाले बादाव पण्डित दीनदयाल उपाध्यायनि मांप्लिबो खमरिबै बरमयाबरका मन्त्रियकरा खबै खबनि हादं र पान्दाना गिदिंगै मन्त्रियकरा प्रफेसर डॉक्टर मानिक शाह साका बारहा यकसामनि यागुलो पण्डित दीनदयाल उपाध्यायनो बलामाव हिमनाय फुनका हदानि उकलक उनस्रुजाक बररंनि हामख्लाय क्लाइनानि बगिनो बिनि नाहारमुं तमनि एक भारत श्रेष्ठ भारत सामनानि नाहारमुंफो बिनिनो आसामनि बान्दबो मन्त्रियकरनो करिबो मानजाखा बिजेपिनि मन्डल कास्कु सञ्जय साहा আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার খবর খবরনি র এখন আমাদের যে ইন্টিগ্রাল হিউম্যানিজমের যিনি স্রষ্টা যিনি লিখেছেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টিকে যিনি মার্গদর্শন দিয়েছেন আমরা কোন পথে চল স্বাধীনতার পরবর্তী সময়ে এই দেশ কোন দিকে যাবে কোন পথে চলবে একটা মিশ্র চিন্তা ভাবনা নিয়ে চলছিল কিন্তু পরবর্তী সময়ে আমাদের পণ্ডিত দীনদয়ালজি উনি বললেন যে না এইভাবে হবে না আমাদের কৃষ্টি সংস্কৃতি আমাদের দেশে সেটাকে সামনে রেখে আমাদের চলতে হবে তো সেটাকে সামনে রেখে উনি ইন্টিগ্রাল হিউম্যানিজম একাত্মক মানববাদ তৈরি করেছেন এবং তার উপর ভিত্তি করে আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশকে এবং অন্তিম ব্যক্তি পর্যন্ত যে কথাটা বারবার আমরা বলি যে সেইভাবে যদি ওনাদের মানে উন্নয়ন না হয় তাহলে কোনো অবস্থায় দেশ উন্নয়ন হবে না তো সেই দিশায় কিন্তু কাজ করছে আজকে যতগুলো বেনিফিশিয়ারি স্কিম মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন আমরাও সেই দিশায় আমরা যে যতগুলো স্কিম করছি সব কিন্তু মানে গরিব মানুষদের যাতে তাদের মৌলিক যে সমস্যাগুলো সমাধান হয় সেই সমস্যার সমাধানে উনি লিখে গেছেন তৎকালীন সময় উনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসে উনি কিন্তু আসলে মূল কাণ্ডারি উনি যে থিওরি দিয়ে গেছেন যে আমরা কেউ আলাদা নই আমাদের শরীরের মধ্যেও কেউ যদি আজকে বলে যে আমি পায়ে যদি কাটা লাগে আর হাত যদি বলে আমি কাটা তুলব না তাহলে তো চলবে না আর চোখ যদি বলে আমি কাঁদবো না কোনোদিন সম্ভব না মানে একে অপরের পরিপূরক এবং আমরা উনি এটাও বলেছেন যে আমাদের যে প্রকৃতির থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত প্রকৃতির থেকে কীভাবে শিক্ষা নেবে অক্সিজেন ছাড়া আমরা যেমন বাঁচতে পারবো না তো প্রাণীরাও কিন্তু অন্য যারা প্রাণী জগতে যারা অন্যান্যরা আছে তারাও কিন্তু মানে অক্সিজেন যারা বাঁচতে পারবে না ঠিক উদ্ভিদও কিন্তু কার্বন ডাইঅক্সাইড ছাড়া বাঁচবে না অর্থাৎ আমরা কার্বন ডাইঅক্সাইড দিই আর ওনারা আমাদের অক্সিজেন দেয় গাছপালা তো একজন আরেকজনের পরিপূরক তো সবাইকে নিয়ে প্রকৃতিকে নিয়ে আমরা একসাথে চলবো সেই কথাটা উনি বারবার বলেছেন যে আমার শরীরের মধ্যে হাত পাও নাক কান চোখ গলা যাই থাকুক সব কিন্তু একটা ইন্টিগ্রাল বডি আমাদের এখানে এত জাতপাতের বিষয় এতগুলো আছে তো সবাইকে নিয়ে আমরা আলাদা মানে কেউ না সবাই মিলে যদি আমরা দেশকে শক্তিশালী করি তবেই দেশ শক্তিশালী হবে এবং অর্থনীতিকে সামনে রেখে আগের যে কমিউনিজম বা সোশ্যালিজম তারা কিন্তু অর্থকে সামনে রেখে ওরা রাজনীতি করে মালিককে বলতো মালিক মানে শ্রমিকের উপর অত্যাচার করে চলছে শ্রমিককে লেলিয়ে দিত এই যে বলছে যে শ্রমিকও লাগবে মালিকও লাগবে দুজনের সম্মিলিত প্রচেষ্টায় চলবে এই যে একটা চিন্তাভাবনা ইন্টিগ্রাল হিউম্যানিজমে আমাদের পণ্ডিত দীনদয়ালজি সেটা বলে গেছে এবং সেই দিশায় কিন্তু আজ দেশ সত্যিকারের অর্থে আজকে একটা জায়গায় পৌঁছে গেছে আজকে তো সেই দিশায় আজকে ওনার আমাদের সমর্পণ দিবস আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবসময় পালন করি এবং আপনারা জানেন যে উনি নিজে বলিদান হয়েছেন উনি মানে এখনও এটা নিয়ে অধুরা যে কীভাবে উনি খুন হয়েছিলেন মুঘলসরাইয়ে তো মুঘলসরাই স্টেশনের নামও ওনার নামে দিয়েছেন প্রধানমন্ত্রী তো উনি আমাদের জন্য মার্গদর্শন এবং সেটাকে মাথায় রেখে আমরা